আসসালামু আলাইকুম। আসলে এই জামাত শিবিরের প্রোপাগান্ডা এবং এই মিথ্যাচার আমার মনে হয় পুরা বাংলাদেশে চলতেছে। শুধু আমাদের সাতকানের লোহাগাড়া নয়, সব জায়গায় চলতেছে। তো আমাদের সাতকানের লোহাগাড়ার কিছু মানুষ, কিছু ছাত্র শিবির শিবির অথবা জামাতের লোক হতে পারে, তারা আসলে জেনে বলতেছে জানি না, নাকি না জেনে বলতেছে তাও জানি না, নাকি একটা দলের নামে বদনাম করতে হবে তাই করতেছে তাও জানি না। তাদের অনেক কথার জবাব আমি দিয়েছি, তারা আমার কথার জবাব কেউ দিতে পারে নাই, কেউ দেও নাই, দিতেও পারে নাই। যেটা ভিডিও করেছিলাম জামাতের আমির এবং মির্জা ফখরুল ইসলামের একটা কথা নিয়ে, তারা সে কথা জবাব দিতে পারে নাই, দেও নাই। তা আরেকটা প্রশ্ন নিয়ে আসলাম তাদের কাছে। ভাই, আমরা ভাই ব্রাদার মানুষ, আপনিও সাতকানের রগাড়া মানুষ, আমিও সাতকানের রগাড়া মানুষ, হয়তো আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, কিন্তু যে পরিমাণে আপনারা মিথ্যাচার করতেছেন, আসলে আমার সন্দেহ হচ্ছে মানে আপনারা কি আসলে জামাত শিবিরের লোক কিনা, নাকি জামাত শিবিরের নাম দিয়ে তাদের বদনাম করতেছেন তাও জানি না। কারণ আপনাদের কথার কোনো ব্যালেন্স নেই। যে আপনারা একটা কথা বলতেছেন, এটার কোনো সত্যতা নেই বা এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। যে কথাগুলো যে ফেসবুকে যে লেখালেখি করতেছেন, এগুলোর কোনো সত্যতা এবং গ্রহণযোগ্যতা নেই। তারপরেও আসলে আমাকে অনেকে বলেছে এইসব কথা নিয়ে কথা না বলার জন্য, বলতেছে মানে এগুলো শিবিরের নাম দিয়ে বা জামাতের নাম দিয়ে অপপ্রচার চালাচ্ছে। হতেও পারে, নাও হতে পারে, তারপরেও ভাই কিছু না বলে পারতেছি না। যেমন আর এখন কিছুদিন ধরে দেখতেছি যে ফেসবুক পোস্ট এবং অনেকে ভিডিও করতেছে বিএনপি নাকি দুর্নীতিগ্রস্ত একটা দল, দুর্নীতিবাজ একটা দল। কে বলতেছে এটা? আমি যাদের আইডি থেকে পোস্ট হচ্ছে, আমি যতটুকু জানি এরা জামাত আর শিবিরের লোক। তাদের সাথে আমার অনেক দিন আমার আইডিতে অ্যাড আছে। তাদের পোস্টে আমি নিয়মিত শেয়ার করতাম এবং কমেন্ট করতাম তাদেরকে। 5ই আগস্টের আগে, 5ই আগস্টের পর থেকে দেখতেছি তারা সম্পূর্ণ বিএনপির বিরোধিতা হয়ে গেছে। তা হতেই পারে, একটা দলের বিরোধিতা হতেই পারে, তবে যেটুকু সত্য সেতটুকু বলেন। কিন্তু আপনারা যে পরিমাণ মিথ্যাচার করতেছেন এবং আপনারা নিজেদেরকে যে পরিমাণ একদম মানে ফেরেস্তা, আপনারা যে একদম ফেরেস্তা, যে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, এটা তো ফেরেস্তা, এটা আমরা তো এতটুকু না, আমরা তো এরকম তো না ভাই। আমার কথা হচ্ছে বিএনপি দুর্নীতিবাজ, ঠিক আছে? আপনাদের সব কথাই বিএনপি দুর্নীতিবাজ, মানে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, 17 বছর দুর্নীতি করে গেছে এবং আরেকটা দল দুর্নীতি করার অপেক্ষায় আছে, এটাই তো বললেন। তো এখন আপনারা বলতে পারেন আমরা তো নাম নাম নিই নাই। ভাই, নাম না নেওয়ার তো কিছু নাই। যে একটা দল গেছে আর একটা দল ক্ষমতায় আসার অপেক্ষায়। কারা কারা বাংলাদেশে এখন নির্বাচন দিলে কারা ক্ষমতায় আসবে সেটা তো একটা ছোটো বাচ্চাও জানে। যদি যদি এই সরকার যদি 2-5 বছর পরে নির্বাচন দিয়ে সিস্টেম করে নির্বাচন, সেটা ভিন্ন বিষয়। সিস্টেম করে নির্বাচন দিলে সেটা ভিন্ন বিষয়। যদি নিরপেক্ষভাবে নির্বাচন দেয়, 10 বছর পরেও যদি নির্বাচন দেয়, তাহলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না, এটা হচ্ছে নিশ্চিত। বিশ্বাস করেন আর না করেন, ডাজন্ট ম্যাটার। তো আপনারা বলার চেষ্টা করতেছেন যে বিএনপি একটা দুর্নীতি দল, ঠিক আছে? এটা যদি অন্য অন্য দলে কেউ বলে তাহলে এটা হজম করা যায়, কিন্তু যদি জামাত শিবির লোকেরা বলে, এটা হজম করার কথা নয়। কারণ আপনারা যদি ফেরেস্তাই হন, তো আপনাদের আমির যে বিএনপির সাথে জুট করলো, বিএনপি কি ভালো কি খারাপ দল, এটা এটা যাচাই করে নাই। আমার কথা হচ্ছে যখন বিএনপি বিএনপির সাথে জুট করতেছে, তখন হয়তো বিএনপি দুর্নীতি ছিল না। বিএনপি যখন 2001 সালে ক্ষমতা আসলো তখন দুর্নীতি করছে, হতে পারে। আর আমি এটাও বলতেছি না যে বিএনপি একদম ফেরেস্তা, দুর্নীতি করে না, এমনটাও না। হ্যাঁ, আপনারা তো জানতেন বিএনপি একটা দুর্নীতিবাজ দল, তাহলে আপনারা বিএনপির সাথে ছিলেন কেন এতদিন? এই 20-25 24-25 বছর আপনারা জুড়ে থাকলেন কেন? আপনারা যদি একদম ইমানদার মানুষ হয়ে থাকেন, আপনারা যদি হালাল হারাম চিনে থাকেন, আপনারা যদি নিজেকে ফেরেস্তা মনে করেন, তাহলে এতদিন দুর্নীতিবাজ দলের সাথে ছিলেন কেন আপনারা? বলেন। শুধু সাথে ছিলেন এমনটাও নয়,
আপনারা 8 সালে একসাথে এক সালে নির্বাচন করছেন, 8 সালে একসাথে নির্বাচন করছেন, 14 সালে তো নির্বাচনে যায় নাই বিএনপি, 18 সালে বিএনপির দানব শীষ প্রতীকে আপনারা নির্বাচন করছেন। নির্বাচনটা যাই হোক, কিন্তু বিএনপি যখন নির্বাচনে গেল তখন আপনারা দানের শীষ নিয়ে আপনারা নির্বাচন করলেন এবং দানের শীষ মার্কায় কিন্তু আপনারা ভোট চেয়েছেন জনগণের কাছে গিয়ে। আর এখন বলতেছেন বিএনপি দুর্নীতিবাজ একটা দল বা দুর্নীতি করবে, যাই হোক যেভাবেই পারেন আপনারা এখন বদনাম করতেছেন বিএনপির। অথচ সব চাইতে বেশি আপনারা লাভবান হয়েছেন এই বিএনপির আমলে এবং বিএনপির সাথে জোট করে। কিন্তু আপনাদের সাথে জোট করে বিএনপির কোনো লাভ হয় নাই। বিএনপির দুর্নাম হয়েছে। আমরা শুনেছি অনেক বিএনপিকে আওয়ামী লীগ এবং সুশীল সমাজ এবং অনেক অন্য দলের লোকেরা বিএনপিকে অনেক কোচাকুচি করে কথা বলেছে। আমাদের টক শোতে আমরা দেখেছি এগুলা। তারা এখন বলতেছেন আপনারা যাক ফেরস্তা হন। আমার কথা হচ্ছে আপনারা ফেরস্তা, আপনারা বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানাবেন আপনারা ক্ষমতায় গেলে। কিন্তু আপনারা যখন ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র বানাবেন, তাহলে আপনাদেরকে তো ক্ষমতায় যেতে গেলে আপনাদের সাথে কাউকে নেওয়ার সময় যাচাই করে দেখতে হবে যে আমি কাউকে আমার সাথে জুটে আনবো, এটা আমার মতো ফেরস্তা কিনা, এটা তো দেখতে হবে। দেখার পর আপনারা জুটে নেবেন, তারপর নির্বাচন করবেন, তারপর ক্ষমতায় এসে তারপরে ইসলামিক কান্ট্রি বানাবেন এবং মদিনার সনদে আপনারা দেশ চালাবেন। সিম্পল। আমরাও চাই দেশটা ইসলামিক কান্ট্রি হিসেবে চলুক। আমি মুসলিম হিসেবে আমরা চাই দেশটা ইসলামী শাসনে দেশ চলুক, আমরা চাই। কিন্তু মুখে বলবেন ইসলামী শাসন, কিন্তু অন্তর রাখবেন অন্য কিছু, সেটা তো হতে পারে না ভাই। মুখে মধু অন্তরে বিষ, এটা তো ভালো না। আপনারা যদি ফেরেশতা হন তাহলে আপনার শয়তানের সাথে জোট করবেন কেন? শয়তান আর ফেরেশতা কোনোদিন জোট হয় না। ফেরেশতার সাথে আপনি শয়তানের সাথে জোট করবেন কেন? ভেবেন এটা বিএমপি শয়তান, তো বিএমপির সাথে জোট করলেন কেন আপনারা? ক্ষমতার লোভে? আপনাদের কথায় প্রমাণ হয় আপনারা হচ্ছেন সবচেয়ে বাংলাদেশ ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতার লোভী। ক্ষমতা আসার জন্য আপনারা যে কোনো কিছু করতে পারেন। যেমন আমরা দেখতেছি আপনারা সব ইসলামী দল এক হয়ে আপনারা নির্বাচন করবেন, ভালো কথা, আমরাও চাই। কিন্তু আপনার কাদেরকে নিচ্ছেন? কাদের সাথে আপনারা জোট করতেছেন? আপনাদের চিন্তা করতে হবে। আপনারা ফেরেশতা, আমরাও নেব। ইসলামী দল বলে এরা ফেরেশতা এমনটা নয়, এরা শয়তান। আমরা ওখান থেকে ফেরেশতা যারা আছে তাদেরকে নেব। যদি ফেরেশতা না থাকলে নেব না, আমরা নিজেরাই কী করব, নির্বাচন করব। এটা হচ্ছে ইমানদারের কথা। আর সবচেয়ে বড় কথা হলো আমি যে একদম ফেরেশতা, অন্য দল যে ফেরেশতা সেটা আমার তো ডাউট আছে, আমি তো জানি না। তার মানে আমি একাই করব। আমরা যদি কোরবানি করার সময় কাউকে শরিক নেওয়ার সময়, কাউকে ভাগে নেওয়ার সময় যখন আমরা চিন্তা করি যে এই মানুষটা সুদখোর কিনা, ঘুষখোর কিনা, দুর্নীতিবাজ কিনা, এর সাথে কোরবানি করলে তো আমার কোরবানো হবে না। এর সাথে আমি কোরবান করলে তো আমার কোরবানি হবে না, তাহলে আমি তো ওকে নেব না। তাহলে দল গঠনের সময় আপনি ইসলামী শাসন কায়েম করার জন্য আপনাকে দল নিতে গেলে এভাবে নিতে হবে, এই দলটা কোনো দুর্নীতিবাজ কিনা, এই ইসলামী লেবাস আছে কিন্তু আসলে ইসলামী কিনা আপনাকে দেখে নিতে হবে। কিন্তু আপনার ঢালাওভাবে বললেন ইসলামী সব দল আপনারা একসাথে নেবেন। এখানে সবচেয়ে বড় প্রাধান্য দিয়েছেন আপনারা চরমোনাই এবং কৌমিকে, যারা আমি রাজনীতি বুঝি পর্যন্ত, শুধু রাজনীতি না, আমি ভোট সম্পর্কে জানি পর্যন্ত, আমি যতটুকু দেখেছি এই কৌমি এবং চরমোনাই সবচাইতে বেশি বদনাম করা হচ্ছে, সেটা হলো জামাত শিবিরের। তারা এমনটাও বলেছে নীল নদীর পানি যেমন নীল নয়, জামাত ইসলামীও ইসলামী দল নয়। আরও বাজে ভাষায় তারা কথা বলেছে। যাক, এটাও বাদ দিলাম। চরমোনাইকে যে আপনারা নিচ্ছেন, এই 15 বছর স্বৈর শাসকের মধ্যে নির্বাচনের মধ্যে কেউ অংশগ্রহণ করে নাই, এবং চেয়ারম্যান মেম্বার ভোট ধরে পৌরসভা নির্বাচন সব কিছুতে কেউ অংশগ্রহণ করে নাই। কিন্তু এই চরমোনাই বারবার প্রত্যেক নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে বৈধতা দিয়ে এসেছে। এবং সেটাকে এমনি আপনার মনে হয় এমনি এটা বান্ডেল নেয় নাই, টাকা নেয় নাই, টাকা ছাড়া এমনি তাহলে যে দল
টাকার কাছে বিক্রি হয়ে যায়। একটা স্বৈরশাসককে সাপোর্ট দিয়ে আসতেছে, তাদেরকে আপনাদের জুড়ে নেবেন। আর তাদের সাথে আপনারা জুটবেন দিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামী শাসন করবেন বাংলাদেশকে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা সাধারণ মানুষকে আপনারা বিশ্বাস করাবেন চরমোনাই কর্মীদেরকে নিয়ে আপনারা ইসলাম শাসন চালু করবেন? সম্ভব? যারা টাকার বিনিময়ে চেয়ারম্যান মেম্বারে ভোট করে, যারা টাকার বিনিময়ে পৌরসভা নির্বাচনে ভোট করে, সারা বাংলাদেশ 17 কোটি বাংলাদেশের বিপক্ষে গিয়ে এই স্বৈরশাসককে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করে, তাদেরকে নিয়ে আপনি ইসলামিক কান্ট্রি ইসলামী শাসন চালু করবেন, এটা আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলেন? তাই বলবো ভাই, এসব ভাওতাবাজ বাদ দেন। আপনারা করেন, যার সাথে মন হচ্ছে তার সাথে জুট করেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যখন বিএনপির সম্পর্কে কথা বলবেন, তখন একটু ভেবে চিন্তে বলবেন। এদের সাথে আপনারা 24-25 বছর কাটিয়েছেন। এরা যদি এতটাই খারাপ হয়, তাহলে আপনারা এদের সাথে ছিলেন কেন? এরা যদি খারাপ হয়, আপনারও খারাপ, কারণ আপনারা এদের সাথে ছিলেন। আপনি খারাপের সাথে থাকবেন, আবার নিজেকে ফেরেস্তা ভাববেন? নো, নো ওয়ে, নো ওয়ে। কোনোভাবে সম্ভব না রে ভাই, কোনোভাবে সম্ভব না। এই হচ্ছে আমার কথা। আপনি বিএনপির নামে বদনাম দেন, সমস্যা নাই, কিন্তু আপনি নিজেকে ফেরেস্তা ভাববেন, বিএনপিকে আপনি খারাপ বানাবেন? নো মাই ফ্রেন্ড, এটা তো করা যাবে না। সো নিজেকে ফেরেস্তা ভাবলে, যখন আপনি নিজেকে ফেরেস্তা ভাবতেছেন, তখন আপনি শয়তানের সাথে হাত করবেন কেন? আপনার কি মনে হয় কওমি এরা জামাত ইসলাম করে? এরা সঠিকভাবে করে? এরা 70% হচ্ছে আওয়ামী লীগের দালাল, 70%। আর কয়েকজন এদের সাথে নাই, এদের বিরোধিতা করে, তাদের প্রত্যেকজনকে জেলে ঢুকানো হয়েছে এই হাসিনা সরকার। কয়েকজন, বেশিরভাগ দালাল আওয়ামী লীগের দালাল, কমি। আপনারা বলেন তো, যারা চট্টগ্রাম আছেন জামাত শিবিরের লোক, আপনাদের কি মনে হয় এই কমিরা কোনোদিন জামাত ইসলাম বা বিএনপিকে ভোট দিয়েছিল? কোনো আমলে যখন ভোট হয়েছিল তখন আর কি ভোট দিয়েছিল? এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, এরা আওয়ামী লীগকেই ভোট দিয়েছিল, এরা এবং আওয়ামী লীগকেই ভোট দেবে। হাতে করে কয়েকজনকে নিয়ে আপনি এদের সাথে জোট করবেন, সমস্যা নেই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে একটাই, আপনি যখন বিএনপিকে বদনাম করবেন, তার মানে এই বিএনপিকে খারাপ বলবেন, তার মানে আপনিও খারাপ, কারণ আপনি বিএনপির সাথে ছিলেন। আপনি নিজেকে বিএনপিকে শয়তান বানিয়ে আপনি ফেরেস্তা সাজার প্রশ্ন আসে না। আমরা দেখেছি তো ভাই আপনাদের কীর্তিকলাপ, আমরা দেখেছি যখন ছোটো ছিলাম 96 সালে নির্বাচনের সময়, পুরাপুরি না বুঝলেও বোঝার মতো বয়স ছিল, তখন মিটিং হতো, মিছিলে চলে যেতাম। তখন আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা জামাতের লোকেরা আমার মা বাবাকে, আমাদের চাচিকে বোঝাচ্ছে এটা হচ্ছে মিজানের ফাল্লা, এটাতে ভোট দেওয়া মানে জান্নাতে চলে যাওয়া, এটাতে ভোট দেওয়া মানে জান্নাতে চলে যাওয়া। এই দিন নাই রে ভাই এখন। আর আপনি যাদের সাথে জুট করতেছেন তাদেরও সেম মার্কা, যেমন হাত পাকা নাকি আমাদের নবীর মার্কা, হাত পাকায় ভোট দিলে নাকি সরাসরি আমার নবী ভোট পাবে। আসলে আপনাদের সাথে তাদের অনেক মিল, জামাতের সাথে সরমুনের অনেক মিল, এদিক দিয়ে মিল, যে জামাতে ভোট দিলে জান্নাতে, ডাইরেক্ট জান্নাতে, হাত পাকায় ভোট দিলে ডাইরেক্ট আমাদের রসুলের নাকি ভোট পাবে। আপনারাই মিলবেন ভাই, আর আপনারাই এই দেশটাকে ইসলামিক শাসন চালু করবেন, আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা 1996 বা 2001 সাল নয় রে ভাই, এটা হচ্ছে 2024। মাথায় রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।